ভাবছো তো আমি কেন সকাল সকাল একদম মানে ব্লগের শুরুতেই রেডি ফেডি হয়ে তোমাদের সামনে এলাম। তো সেটা একটা স্পেশাল কারণে। তবে তার আগে বলে নিই যে কানের এখানে পিনটুকুই পড়ে রয়েছে, চেরিটা উধাও, চেরিটা সোনাই নিয়ে নিয়েছে খেলার জন্য। আর বেরোনোর আগে পর্যন্ত আমার মনে হয় না আমি ওর হাত থেকে ওটা পাবো, একটু লুকিয়ে চুরিয়ে পেলে তারপর আমি পরে বেরোবো। হঠাৎ কিসের প্ল্যানিং, কোথায় যাচ্ছি, এটা শুরুটা হয়েছিল বেশ কিছুদিন আগে, 7ই মে। 7ই মে বলাও ভুল, তারও কিছুদিন আগে থেকে আপা কথাবার্তা আলোচনা চলছিল। আমি ওখানে উপস্থিত হলে সবাই চুপ হয়ে যেত। তো ওই জন্যই না আমি বার্থডের দিনকে আমাদেরকে বলেছিলাম যে আমি কিছু একটা আন্দাজ করতে পারছি যে ওরা করছে, কিন্তু কি করছে সেটা আমি বুঝতে পারছি। কাল রাতে আমাকে সুমন বলছে হঠাৎ করে যে আজকে তোমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব। তো প্ল্যানটা প্রথম ছিল সবাইকে নিমন্ত্রণ করে বাড়িতে খাওয়া দাওয়া করানো হবে, কিন্তু সেটা আর হয়নি, কারণ তার দুদিন পরেই ছিল আমাদের অক্ষয় তৃতীয়া। আর অক্ষয় তৃতীয়ার দিনকে আমাদের প্রচুর প্রেশার থাকে, সেটা তোমরা জানোই, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। তো এবার কাজের প্রেশারের মধ্যে সবাইকে আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করা, তাদেরকে অ্যাটেন্ড করা, সমস্তটা একটু চাপের হয়ে যেত। তো একদম দুটো গায়ে গায়ে পড়ে গেছে। স্পেশাল লাঞ্চ প্ল্যান করেছে এটুকু জানি, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে, কি করবে, আজকের গোটা দিনটা কিরকম হতে চলেছে আমি কিচ্ছু জানি না। ব্যাপারটাই আমার কাছে সারপ্রাইজ। তো চলো এখন সবাই মিলে বেরোনো যাক, দেখা যাক আজকের গোটা দিনটা কেমন কাটে। আশা করি তোমাদেরও আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সবার লুকসটা একটু দেখাই। এই যে সোনামা, মামুনি, যারা প্ল্যানের একদম হেড মানে শীর্ষে ছিল সুমনের সাথে। না তুমি ঘুমিয়ে উঠলে, সেদিন তো আর ঘুমাওনি, আমরা তো সবাই মিলে যে প্ল্যান গুলো করছিলে সেই সময় তো আর ঘুমাওনি। হ্যাঁ সেই সময় তো সব জ্ঞানে আগে থেকেই জানি। তাহলে সুন্দরভাবে প্ল্যান করেছে কিভাবে কি করবে। হ্যাঁ জন্মবার দুর্গা 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 পর্যন্ত তো আগে যাই, তারপর সবাই একসাথে দেখা করে নেবো। ওরা তালা ঠালা দিয়ে আসুক। সোনাই আগে দাদানের সাথে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আজকে সকালবেলায় একটা দুষ্টুমি করেছে, আমি বলছি তোর দাদু ভাইকে দেখানো উচিত। এবার দাদু ভাই না, বলেছি তোর দাদুকে এনে দেখানো উচিত। এবার সেই দেখে বলছে দাদু দাদু, মানে এখন কিছু একটা বললেই টিয়া পাখি পুরো কপি করে নেয় সেকেন্ডের মধ্যে। চলে এসো, আমরা তো তোমায় দেখাইনি। আজকেও অটো করে যাবো মামা, আরো 4 জন রয়েছে। ঘুম পেয়ে গেছিল। আজকে সোনার ফার্স্ট টাইম মেট্রো চড়া। এতদিনে সোনাই এখনো পর্যন্ত কোনোদিন মেট্রো চড়েনি, আজকে প্রথমবার উঠবে। জানি না কিরকম কি রিয়াক্ট করবে। মাম্মা ট্রেন কিরকম করে, ট্রেন কেমন আওয়াজ করে একটু বলে দাও। ট্রেন এসছে প্রথমবার তো দেখছে। আমাদের ট্রেনও আসছে মাম্মা, এতে উঠবো আমরা। বেচারার পেয়েছে ঘুম, আর আমরা বেরিয়েছি ওকে নিয়ে ঘুরতে। ঘুমিয়ে পড়ো মাম্মা। না কেন পরে ঘুমাবো, দেখো না। এসে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে, বালিগঞ্জ প্লেস খালি। তো এখানেই ছিল মেন সারপ্রাইজটা। চলো ভেতরে যাওয়া যাক। মাম্মা চলো। গাড়ি কি হচ্ছে, গাড়ি রেখে শুয়েছে মনে হয়। না না আমি তো ওই জন্য বললাম তোমায়। আমি ভাবছিলাম আলাদা বসতে হবে হয়তো। সারপ্রাইজটা আমার জন্য, কিন্তু ভিডিও আমাকেই করতে হচ্ছে, কি কষ্ট আমার। আহারে কি সারপ্রাইজ দিচ্ছেন, তিনি আগে গিয়ে বসে পড়েছেন। এটা কি তুমি নেবে, এটা তুমি নেবে? হ্যাঁ নেবে?
এখানে দাও না, এখানে রেখে। আমরা এখানে আগেও এসেছি, কিন্তু আমি ভাবছিলাম যে যখনই নিচ থেকে দেখছি 6 বালিগঞ্জ প্লেস, তাহলে আমি ভাবছি 4 জনের মনে হয় আলাদা আলাদা করে বসবে, এদিকে 4 জন ওদিকে 4 জন, যেহেতু আগে থেকে বলে রেখেছে সবটা অ্যারেঞ্জমেন্ট, ওই জন্য আগে থেকেই সব করা, তো টোটাল 8 জনের একটা সেট আপ করে দিয়েছে, আর আলাদা আলাদা বসতে হবে না। খালি খাবে না আলাদা খাবে? মটন থালি নিয়ে নি, মটন থালিটাই নিয়ে না, থালিতে সব মানে হ্যাঁ ওটাই নিয়ে নি। কাকাই আবার কি বলো তুমি? গিয়ে ওরে বাবা দেখো সব গুছিয়ে নিয়ে দিচ্ছে, ওদের কাজ তো সব হালকা করে দিলে। না না গুছিয়ে দিচ্ছে, থালা বাসনগুলো গুছিয়ে সব রাখছে, পুরোটা উপভোগ করছে ও। না আমি ডাব চিংড়ি খাবো না। না না তুমি খাও, তুমি কেক কাটবে আজকে? সুন্দর করে গুছিয়ে দিয়েছে, খাইয়েও দিয়ে এটা হাসি দাও তো। হাসি পাচ্ছে না, ঘুম পেয়ে গেছে, তার মধ্যে এত গরম না, গরমে খুব কষ্ট হয়েছে। তুমি কেমন আছো? তুমি কি ভালো আছো? হ্যাঁ আবার গোছাগুছি শুরু করবে, মনটা বাসনেই আটকে গেছে। না ওইটার সাথে আমি ভাবছিলাম ওই যে মোরলা মাছের পেঁয়াজি ফিশ ফ্রাইটা খুব ভালো হবে। না ফিশ ফ্রাই খাবো না, তুমি মোরলা মাছের পেঁয়াজিটা করে দাও। দুটো করে দেবো না একটা করে দাও, আর বন্দরাজ ফ্রাইড চিকেন একটা করে দাও। বন্দরাজ ফ্রাইড চিকেন একটা প্লাস দিয়ে দিলাম, আর মোরলা মাছের পেঁয়াজি একটা প্লাস, আর একটা মাটন থালি, আর একটা তারপরে মটন থালি। স্যালাড দেবো স্যার? তুমি ওটা হারিয়ে দিলে বলে আমি আবার চেঞ্জ করে বেরিয়েছি এই কানেরটা। কিছু করতে পারবে না বাবা। অন্যদিকে মন যাচ্ছে যখন আমি পড়ে নিই। ঠিক আছে ওয়েলকাম ড্রিঙ্কটা দিয়ে কানেরই রিং। এ বাবা আচ্ছা আমি আবার রিপিট করছি। একটা মাটন থালি একটা ফ্রাইড চিকেন একটা ফার্স্ট, ঠিক আছে। ওটা হারিয়ে ফেললো বলে আমি ওটা পরে বেরোতে পারলাম না, আবার চেঞ্জ করে এই কানেরটা পরে বেরোলাম। এই কানেরটাও লাগবে, কানটা তাড়াতাড়ি ফুটিয়ে দেবো। ওই দেখো এই পাশেরটাও লাগবে। না না বকু করে দেবে, খুব বকু করবে। তুমি এই কানেরটা নিয়ে নাও, ওটা দিয়ে দাও বাবা, দিয়ে দাও বাবা। ভয়জুজু চলে আসবে এক্ষুনি, ভয়জুজু আসবে, তাহলে ঠিকঠাক করে বসো, লক্ষ্মী হয়ে বসো। এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক, আমের শরবত। তো ভালো আম পান্না, কিন্তু বিভৎস ঠান্ডা। ভিতরে নেই গ্লাসটা ঠান্ডা। তাহলে একটু টেস্ট করে দেখি। ছিল ওই জন্য বলছিলাম যে কোনটায় যাবো, সুবিধা মেট্রোতে। খুব খুশি মামুনি, এক পায়ে খাড়া। তুমি বলো কি বললে এক্ষুনি, অফারটা একটু বলো। এক পায়ে খাড়া বলেছি বলে কোড়া বললো। একদম আমরা রাজি। হ্যাঁ বলো, হ্যাঁ 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 বললো। জেম জেম নেই এখানে, জেম তো একটা নিয়ে আসলে ভালো হতো। এনেছো? ঠিক কাজ করে দিয়েছে না, ভালো করেছে। যদি এখন হুট করে জেমের বায়না তোলে, জেম বেরিয়ে নিয়েই আসতে হবে। খায় না, হাতে একটা ধরে রেখে দেয়। হ্যাঁ একটু নাচু করে দাও। ওরে বাবা, ওরে বাবা, ভালো। কাল থেকে শুরু করেছে কেমন আছো, ভালো। তুমি কেমন আছো জিজ্ঞেস করছে দাদা। দেখিয়ে দাও, একটু দেখিয়ে দাও কি তোমার হাতে। এমনি থেকেই বলছে, এমনি থেকেই।
যে একটু দেখিয়ে দাও তোমার হাতে কি আছে, দেখি দাও। লুকি রাখো নিয়ে নেবে কিন্তু, লুকিয়ে রাখো তো। আমাকে দেবে। এটা মোরলার পেঁয়াজি মনে হয়। রেখে দাও, আমরা সব সময় এটা কি দিয়েছে? গন্ধরাজ ফ্রাইড চিকেন নিয়ে না একটা করে। গন্ধরাজ ফ্রাইড চিকেন আর মোরলার পেঁয়াজি। ভালো জিনিস এসে গেছে আমাদের লুচিগুলো, এখনো আসছে। তো আপাতত তোমাদের দেখিয়ে দিই কি কি এসছে। লুচি, আলুর দম, এখানে হচ্ছে ডাল, বেগুন ভাজা, চাটনিটা আগেই দেখিয়ে দিই। আর এটা কি গো? এইটা আলু পোস্ত, ভেন্ডি আলুর তরকারি, আমপান্না, মাটন, মিষ্টি, আর এই হচ্ছে চাটনির সাথে পাঁপড়। আমার মাদার্স ডে গিফট এখান থেকে দিয়েছে। 20% অফ থাকবে আমি যদি আবার এই রেস্টুরেন্টে এসে বা এর অন্যান্য ব্রাঞ্চে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, সেখান থেকে টোটাল বিলের উপর 20% অফ শুধুমাত্র মাদার্স ডে গিফট হিসেবে এটা আমাকে দেওয়া হয়েছে। তো আমি তো সোনাইয়ের কাছ থেকে পাইনি, তো আমি রেস্টুরেন্টে এসে পেয়ে গেলাম। বলো ট্রাই করছি, দেখি ভালো। মৌরি ঠৌরি কিছু দেওয়া আছে? মৌরি দেওয়া থাকলে আমি খাবো না। মৌরি আছে না? মৌরি না, যেমন এমনি ড্রাই দেখো। পানের মধ্যে যেগুলো দেয় সবকিছুই দেওয়া, ওটা ভালো লাগে না। এটা মিষ্টি, এটা হয়ে গেছে। এটা মিষ্টি না তো? না মিষ্টি না, কিন্তু এটাও দেখো এর মধ্যে ভাজা মৌরি আছে। তুমি দেখো ভাজা মৌরি ভিতরে। না আমি মৌরি খাবো না, মৌরি আমার পছন্দ না। মিষ্টি তো। এটা পুরো পানের মধ্যে যেগুলো রয়েছে ওইগুলো। তোমার তো পছন্দ হয়নি? চলো চলো আমি যাচ্ছি, চলো চলো যাও মা, হাঁটতে যাচ্ছি, যাও আসো। না 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 মা আসো আসো আসো। চলো মামা, তাহলে এখানে থাকো, আঙ্কেলদের কাছে এখানেই থেকে যাও। ও কি হেঁটে হেঁটে নামছে? কি অবস্থা দেখো, কত বড় হয়ে গেছো। ওখানে একটা ছবি তুলবে? চলো ছবি তোলার জন্য মামনি রেডি, আসো একটা ছবি তুলে যাই। টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও, টাটা করে দাও। ওইদিকে ওইদিকে আঙ্কেলদের টাটা করে দাও। চলো টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা ভ্রমণে বেরিয়েছি। কোথায় যাচ্ছি? বাট্টাগাল। ঠিক আছে সব একদম ভীষণ খুশি, ভীষণ ভীষণ খুশি। এত যে তোমরা আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছো, যে করতে পারে না সারপ্রাইজ দিতে পারে না। দেখেছো আমার হয়ই না, একটা ভিডিও শুট করে দেয়নি, একটা সিঙ্গেল ভিডিও ক্লিপ শুট করে দেয়নি। এখন তো রোদ পড়ে গেছে, ঘেমে তো একাকার। ও আর অটোতে বসতেই চাইছিল না, এত গরম। আরে ঝুটিটা খুলে গেছে তো। থ্যাংক ইউ। বলো খুচুর মুচুর করবে না তাহলে এক সপ্তাহ আমার সাথে কোনো? তুমি আজকে রাতেই শুরু করে দেবা, কিছু উলট পালট হলে তুমি আবার খুচুর মুচুর করবা না। এটাই তো তুমি আমার মনে রাখবো, বলো আমি এটা না করলে আর ভালো লাগবে?
এসে গেছি আমরা গল্প করতে করতে সাউথসিটির সামনে। আজকে শিখেছে না, আজকে দাদুই বলবে। চলো 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 চলো, ওকে তো দাদু ভাই শেখাও না, ওই জন্য সেটাই শিখে গেছে। উনি ব্যস্ত আছে দাদুদের সাথে। ছেড়ে দিলে বেশি খুশি হতো, কিন্তু ছেড়ে দিলে তো জাস্ট স্লিপ পড়ে যাবে। ওপরে যাব মামা, ও নিচেই ভালো মজা পেয়ে গেছে। ওপরে 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 চলো। বলছি বাড়ি যাওয়া যাবে না মা, এই যে বাড়ি যাব তো, বাড়ি যাব তো। না না মা, কি বাড়ি যেতে হবে তো। ভেতরে যত ফাটাফাটি ছিল। ঘুমোলি না তো মাম্মা তুই দুপুর বেলায়? আর তবে খুব ভালো হলো, ঘোড়াটা খুব ভালো হয়েছে, খুব আনন্দ হয়েছে খুব। শোনাবার কষ্ট হচ্ছে, বলছে কিভাবে আনন্দের সময়টা কেটে গেল, শেষ হয়ে গেল। শোনাই খুব মজা করছে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে বেচারা। সেটা তো অবশ্যই, ঠিকঠাক টাইমে না বেরোলে সাউথ সিটি যাওয়াই হতো না। এসে গেছি আমরা বাড়িতে, বাড়ি এখনো ঢুকে যায়নি, এই সবে অটো ছাড়লাম। আজকের মেনু হচ্ছে ডাল সিদ্ধ আর ডিম হচ্ছে এখানে। ডাল সিদ্ধ আর ডিম ভাজা দিয়ে খাওয়া হবে, আর ডাল সিদ্ধর জন্য রয়েছে একদম কুচি কুচি কাঁচা পেঁয়াজ। আজকে আমাদের ক্লাবে পুজো আছে, বাজছে প্রায় 12:30 পৌনে 1টার কাছাকাছি। পুজোয় অনেক দেরিতেই বসেছে। সকালবেলায় তোমরা দেখলে যে বাড়িতে কুলো এসেছিল, তো শীতলা মায়ের পুজোর কুলোটাই আসে, হরি পুজোর কুলো খুব একটা আসে না, কিন্তু এবছর দেখলাম এসছে সকালবেলা, ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ারও করে দিয়েছিলাম। ঘন্টা আগেই ভোগ নিয়ে গেল, পুজোয় বসেছে বেশিক্ষণ হয়নি, যেহেতু তোমাদের বাড়িতেই ভোগটা রান্না হয়। তো এখান থেকে আমি যখন বুঝতে পেরেছি তখন অলরেডি আমাদের দরজার সামনে চলে এসেছে, যে তোমাদের সাথে শেয়ার করবো সেটা শেয়ার করে উঠতে পারি। গোটা দিনটা তো ভীষণ ভীষণ মজা করে আনন্দ করে কাটালাম। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো দেখতে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, আর সেটা যদি বাড়ির লোক তোমার কথা চিন্তা করে একটা প্ল্যান করে সেটা তো আরো বেশি ভালো লাগে, অনেকটা স্পেশাল হয়ে যায়। তো আমার কাছেও দিনটা খুব স্পেশাল হয়ে রইলো। আরও একটা ধামাকাদার ব্লগ নিয়ে আজকের মতন গুড নাইট, টাটা।